দেখুন বন্ধুরা, বাঁশের মাচার উপর ড্রাগন চাষ। এটা আমি 2 বছর আগে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম এবং এত পরিমাণ ডালপালা বেরিয়ে পুরো মাচা ভর্তি হয়ে গেছে এবং ধীরে ধীরে আমাদের মাচাটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা রিপেয়ার করা খুবই কঠিন। এটা পুনরায় যদি আমি বাঁশ দিয়ে রিপেয়ার করি তো আমাদের গাছের প্রচণ্ড ক্ষতি হবে। সেই জন্য আমি একটা নতুন পদ্ধতি সিমেন্টের খুঁটি দ্বারা ড্রাগন চাষের কথা আমি তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, ড্রাগন ডেজার্টে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ড্রাগন গাছের কিভাবে মাচা বা খুঁটি তৈরি করবেন। কোন প্রসেসে আপনাদের ড্রাগন গাছ অনেক দিন ভালোভাবে থাকবে, ভালোভাবে ফল দেবে, ভেঙে যাবে না। এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এগুলো দেখে আপনারা কিছু বুঝতে পারবেন না হয়তো। আমি দেখাচ্ছি, যেমন এটা আমি এখনও কমপ্লিট করিনি। দেখুন, এটা একটা অ্যাপ্রক্স 5 ফুটের খুঁটি আছে। তো এই খুঁটিটা একটু নতুনত্বভাবে ডিজাইন করে বানানো হয়েছে। দেখুন, ঠিক এই জায়গাটায় একটা পাইপ দেওয়া হয়েছে ঢালাই করার সময়, আবার এই জায়গাটায় প্লাস আকারে একটা পাইপ দেওয়া হয়েছে ঢালাই করার সময়। এই খুঁটিটা আপনারা সাধারণত বাজারে কিনতে পারবেন না, অর্ডার দিলে হয়তো বানিয়ে দেবে, কিন্তু আপনারা নিজে বাড়িতে বানাতে পারবেন। সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো পরে, যখন আমি খুঁটি বানাবো তখন আপনাদেরকে সেই ভিডিও তুলে ধরবো। তো এটা কিভাবে মাচাটা তৈরি করবেন দেখুন। এখানে দুটো রড আছে, এই মাপের দুটো রড, একটু ছোট বড় হলে কোনো অসুবিধা নেই। এই রড দুটো এইখানে এই সোজা ঢুকিয়ে দেব। ব্যাস, হয়ে গেল। মাঝামাঝি করে ঢুকিয়ে দেব। সেম এটাও তাই করব। ব্যাস, এরপর এটা কি করব, এটা আমরা একটা টায়ার, সাইকেলের টায়ার বা মোটর সাইকেলের টায়ার, যে কোনো, তো আমাদের এখানে সাইকেলের টায়ার অ্যাভেলেবেল আছে। সেই সাইকেলের টায়ারটা আমরা মাঝে কেটে নেব। দেখুন, এইভাবে কেটে নিয়েছি মাঝে। তো মাঝে কেটে নিলেই হবে না, এটা একটার ভিতর ঢুকিয়ে দেবেন। এইভাবে একটু ঢুকিয়ে ছোটো করে নেবেন, অনেকটা লম্বা, তো দেখুন এইভাবে মোটামুটি একটা রিং আকারে করে নেবেন এরকম। তার উপর বসিয়ে দেবেন এবং যখন বসাবেন একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখবেন, এই যে জয়েন্টটা ঠিক এই রডটার উপর যেন থাকে। এই রডটার ঠিক সেন্টার করে এইভাবে আপনারা বসিয়ে দেবেন। আর বসিয়ে দেওয়ার পর এই জায়গাটায় বেঁধে দেবেন। চারধার একটু জিআই তার দিয়ে বা দড়ি দিয়ে আপনারা একটু বেঁধে দেবেন, তাহলে খুব শক্ত হয়ে যাবে। দেখুন, বন্ধুরা, আমরা চার কোণে 4টা দড়ি বেঁধে দিয়েছি, খুব শক্ত। এই পোল বহুদিন যাবে, অনেক দিন যাবে, খুব শক্ত। এই যত ঝাড়ি গাছ হোক না কেন, খুব ভালোভাবে আপনাদের গাছ দেখতে ভালো লাগবে, গোল আকৃতির হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা। এবার রিংয়ে কিভাবে গাছটা তুলবেন দেখুন এই গাছটা আমি এই জন্য রেখেছি, এখান থেকে একটা শাখা বেরোচ্ছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একটা মাত্র শাখা বেরোচ্ছে। তো কী করবেন, এই রকম কন্ডিশনে আপনারা ঠিক এই রিংটা তোলার আগে 2-3 কড়া আগে এই জায়গাটা করে কাটিং করে দেবেন। দেখুন, ঠিক রিংয়ে তোলার আগে এই জায়গাটায় কাটিং করে দেবেন আপনারা। ব্যাস, এক্ষেত্রে আপনাদের একটাই ডাল বেরোচ্ছিল, এক্ষেত্রে আপনাদের অসংখ্য ছোট ছোট ডাল বেরোবে এবং এখান দিয়ে ঝুলে যাবে। এটা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে বলবো আমি। কেটে দেওয়ার পর একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। ব্যাস, ভালো করে আপনারা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। তো এখান থেকে অসংখ্য ছোট ছোট 3-4টে ডাল বেরোবে, তো ডালের সংখ্যাটা বেড়ে যাবে আপনার। তারপর এটা একটু বেঁধে দেবেন দড়ি দিয়ে। এইটা খুঁটির সাথে হালকা করে একটু বেঁধে দেবেন আপনারা।
দেখুন 2 কড়া জাস্ট এর থেকে 2 কড়া নিচে আমরা কাটিং করেছি। তো এখান থেকে যখন ডাল বেরোবে এদিক দিয়ে ঝুলতে সুবিধা হবে ডালটা। আপনারা একটু হালকা করে বাঁধবেন, বেশি টাইট করলে এর জায়গাটা চুপসে যাবে। ব্যাস। আরেকটা জিনিস দেখুন বন্ধুরা, নিচের গাছে এই ডালটা ভোতা হয়ে গেছে। একটা ছোট্ট ডাল আছে, ছোট্ট চারা আমি লাগিয়েছিলাম, এই ডালটা দেখুন ভোতা হয়ে গেছে। তো এই ডালটা আমরা রাখবো না, কারণ নিচ থেকে আমাদের একটা ছোট্ট কুশি বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ডালটা আর বাড়বে না, শুধু শুধু গাছে খাবার খাবে। তো এই ডালটাও আমরা কাটিং করে দেবো। ব্যাস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল আমাদের মাচা। খুঁটি তৈরি করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেবো। এই মাচা নিয়ে আর আপনাদেরকে দেখতে হবে না, দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝাড় হয়েছে গাছ। সেম ওইভাবেই আমরা টায়ার দিয়ে মাচা তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে মাচা তৈরি করলে আপনাদের একবার ইনভেস্টমেন্ট হবে, কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে জিনিসটা। বাঁশ দিয়ে বাতা দিয়ে যদি আপনারা মাচা করেন, আপনারা একটা করতে পারেন পাইপ দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে মাটিতে লাগিয়েছি তাই সিমেন্টের খুঁটি বানিয়ে করেছি। তো বাঁশ দিয়ে 2 বছর যাবে, 1 বছর যাবে, যখন গাছ বড় হয়ে যাবে, প্রচুর ডালপালা হবে, ভারী হবে, তখন সেই মাচা কিন্তু ভেঙে যাবে। তো সেক্ষেত্রে আপনারা যদি ভালোভাবে চাষ করতে চান, মানে এইভাবে আপনারা করতে পারেন। এই প্রসেসটা খুব ভালো। ধন্যবাদ।